সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে বাস্তব সংখ্যা। আমরা আজকে বোঝার চেষ্টা করব বাস্তব সংখ্যাটা কি। বাস্তব যদি আমাদেরকে বলা হয় বাস্তব সংখ্যা কাকে বলে, তাহলে সহজ একটা সংজ্ঞা হচ্ছে যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করা যায় তা হলো বাস্তব সংখ্যা। অর্থাৎ কোন একটা সংখ্যা রেখা যদি আমি অঙ্কন করি, এই সংখ্যা রেখার এখানে হচ্ছে জিরো, এদিকে ওয়ান, এরপর টু, এই পাশে -1, -2, এভাবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এদিকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত সংখ্যা রেখার মধ্যে যতগুলা সংখ্যা স্থাপন করা যায় সবগুলাকে বলা হয় হচ্ছে বাস্তব সংখ্যা। এরপর বাস্তব সংখ্যার পর আমাদের যে সংখ্যাটা আসে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার আরেকটা কথা বলে রাখি, বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় আর দিয়ে। আর আর মানে হচ্ছে রিয়েল নাম্বার। আর মানে হচ্ছে রিয়েল নাম্বার। আর দিয়ে হচ্ছে বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয়। এরপর আরেকটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা যদি স্বাভাবিক সংখ্যাটা দেখি, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এটার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার। ওইটার নাম অনুসারে এটাকে স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে এন দিয়ে। এন মিনস ন্যাচারাল নাম্বার। আর এন এর সেটের উপাদানগুলো যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে 1, 2, 3 এভাবে ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা মানে হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো পজিটিভ যতগুলা সংখ্যা আছে সবগুলা সংখ্যায় হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, এবং স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে এন দিয়ে। এরপর আমরা দেখবো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইন্টিজার। সেই অনুসারে পূর্ণ সংখ্যাকে প্রকাশ করার কথা হচ্ছে আই দিয়ে, কিন্তু পূর্ণ সংখ্যাকে আই দিয়ে প্রকাশ করা হয় না, কারণ হচ্ছে আই দিয়ে গণিতের অন্য একটি সংখ্যা জটিল সংখ্যাকে প্রকাশ করা হয়ে থাকে। সেজন্য পূর্ণ সংখ্যাকে জার্মান শব্দ জাহানিন শব্দ থেকে আসা জেড দিয়ে এটাকে প্রকাশ করা হয়। জাহানিন মানে হচ্ছে পূর্ণ সংখ্যা বোঝায়। এরপর পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি ধনাত্মক এবং ঋণাত্মক সকল স্বাভাবিক সংখ্যা মিলে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা যদি জেড দ্বারা প্রকাশ করি, জেড এর সেটটা হচ্ছে কি +-1, সরি 0, 0, +-1, +-2, +-3 এভাবে অসীম পর্যন্ত বিদ্যমান। এখন আমরা একটা জিনিস যদি খেয়াল করি যে এখানে n হচ্ছে 1, 2, 3 ডট ডট এভাবে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু পূর্ণ সংখ্যা যদি আমরা দেখি পূর্ণ সংখ্যা জেড হচ্ছে 1, 2, 3 এগুলো আছে, তারপরেও কিন্তু আবার -1, -2, -3, -4 এভাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান। সেখান থেকে আমরা বলতে পারি n এর চেয়ে z এর উপাদান সংখ্যা হচ্ছে বেশি। সেজন্য আমরা বলতে পারি n হচ্ছে z এর উপসেট। সুতরাং এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি n হলো সাবসেট হবে z এর। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার একটি উপসেট। এরপর আমরা দেখব হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে রেশিওনাল নাম্বার। সেই হিসাবে এটাকে আর দ্বারা প্রকাশ করার কথা, কিন্তু আর দিয়ে বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বারকে প্রকাশ করা হয়, সেজন্য এটাকে আর দিয়ে প্রকাশ না করে এর একটি ল্যাটিন শব্দ কুইশেন্ট এর প্রথম অক্ষর কিউ দিয়ে এই মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দিয়ে। আমরা মূলদ সংখ্যা কাদেরকে বলতে পারি? মূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ বিলংস টু হবে জেড। পি কিউ হচ্ছে জেড এর উপাদান হবে, এবং এখানে কিউ নট ইকুয়ালস টু হচ্ছে 0। যদি এই শর্তগুলা মেনে চলে তখন আমরা বলতে পারি কিউ হচ্ছে একটি মূলদ সংখ্যা। তো কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যা, আর যেটা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। সুতরাং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সকল মূলদ সংখ্যার মধ্যেই কিন্তু পূর্ণ সংখ্যা বিদ্যমান। সেই হিসাবে আমরা লিখতে পারি জেড সাবসেট কিউ হবে। আবার আমরা পড়ছিলাম জেড এর উপসেট ছিল হচ্ছে এন। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এন স্বাভাবিক সংখ্যা সাবসেট হবে জেড এর, আর জেড হবে কিউ মূলদ সংখ্যার সাবসেট হবে। অর্থাৎ আমরা লিখতে পারি এন সাবসেট জেড সাবসেট কিউ। এরপর আমরা সর্বশেষ যেটা দেখবো সেটা হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারকে প্রকাশ করা হয় হচ্ছে আর দিয়ে। প্রকাশ করা হয় আর দিয়ে, আর মানে হচ্ছে রিয়েল নাম্বার। এখন রিয়েল নাম্বার হচ্ছে কি, বাস্তব সংখ্যা হচ্ছে কি, বাস্তব সংখ্যা হলো সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সেট মিলাই হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ আমাদের আলোচিত সব সংখ্যাগুলাই হচ্ছে বাস্তব সংখ্যা। তো যেহেতু সবগুলা সংখ্যাই বাস্তব সংখ্যার মধ্যে বিদ্যমান, সেই হিসাবে আমরা লিখতে পারি এখানে সবগুলা সংখ্যাই হচ্ছে এর উপসেট হবে। সুতরাং n সাবসেট z
সাবসেট কিউ সাবসেট আর। এটাকে আমরা সহজভাবে লিখতে পারি, এন কে আমরা এভাবে নি, জেড কে আমরা যে, নিজে, কিউ কে আমরা লিখলাম হচ্ছে ক, আর কি লিখলাম হচ্ছে কি র, অর্থাৎ নিজে কর। এভাবে আমরা সহজেই এই জিনিসটাকে মনে রাখতে